আসসালামু আলাইকুম গাইস। আজকে রাশিয়াতে আবহাওয়া অনেকটা ঠান্ডা, বুঝছেন তো। আজকে বের হয়েছি একটু, তো আজকে আপনার অনেকটা সাইডে আসলাম হাঁটতে। তো আপনারা আসলে অনেকে প্রশ্ন করেন যে ভাই রাশিয়াতে কিভাবে আসবো, কোন কোন ইনটেকে আসা যায়, কত টাকা লাগে, কি আসে বিষয়। তো আসলে মূলত রাশিয়াতে দুইটা ইনটেক চলে, বুঝছেন। সেপ্টেম্বর, একটা হচ্ছে গিয়ে সেপ্টেম্বর, আরেকটা হচ্ছে গিয়া আপনার ফেব্রুয়ারি। তো যারা ফেব্রুয়ারি ইনটেকে আসে এরা মূলত 6 মাস সময় পাই ক্লাস করে, ল্যাঙ্গুয়েজ শিখে। আর যারা আপনার সেপ্টেম্বরে আসে এরা টানা 1 বছর ল্যাঙ্গুয়েজ শিখতে হয়, বুঝছেন। তো মূলত আরও অনেকে প্রশ্ন করেন যে এই দেশে আসা মাত্রই কি জব করা যায় কিনা। ভাই একটা কথা বুঝেন, এদেশে আসলে ল্যাঙ্গুয়েজ কোর্সে থাকা অবস্থায় আপনি জব করতে পারবেন না, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ কোর্সে আপনার জব করার কোনো অনুমতি নেই এইখানে। আর 2 দিন ছুটি থাকে, 5 দিন ক্লাস থাকে, আপনার প্রায় 6 ঘন্টা, 4 ঘন্টা, 3 ঘন্টা, 8 ঘন্টা, যেই গ্রুপকে যতক্ষণ ক্লাস করায় আর কি, এটা কোনো ইয়া নাই। পরে আপনার এখানে ক্লাস কইরা গিয়া যদি আপনি রাত্রে কাজ করতে পারেন তাহলে এটা হচ্ছে অন্য বিষয়। আর 2 দিন অফ থাকে, এই 2 দিন কাজ করতে হইব। বাট পুলিশে যেন না ধরে বা না জানি, এটা লুকায়া করতে হইব, বুঝছেন। কারণ ল্যাঙ্গুয়েজ থাকা অবস্থায় আপনার কাজের অনুমতি নাই, কিন্তু আপনি যখন মেন কোর্সে চলে যাবেন তখন ঠিকই আবার কাজ করতে পারবেন, কাজের অনুমতি আছে, কিন্তু ক্লাস টাইম বাদে আর কি। তো যারা মেন কোর্সে থাকে তারা প্রত্যেকেই ক্লাস না করে গিয়া কাজ করে আর কি। আর এখানে যারা ল্যাঙ্গুয়েজ কোর্সে আছে তারা মূলত আপনার ক্লাস তো করাই লাগে, না করলে সমস্যা। আপনার ডিন অফিসে আপনার লোক আসে আর কি, মেন হেড আসে, আইসা বলে যে ক্লাস কেন করছো না, এই সেই করছো। তো এই কারণে ক্লাস আসলে ল্যাঙ্গুয়েজ কোর্সে করতেই হবো বাধ্যতামূলক। কিন্তু আপনার রাত্রে এখানে অনেক কাজ থাকে, অনেকে রাত্রে কাজ করে, তারপরে 2 দিন তো অফ থাকে, অফ ডেতে। এই দেশের একটা নিয়ম বলি আপনাদেরকে, রাশিয়াতে আপনার কমসে কম 3 দিন কাজ করতেই হইব, বুঝছেন। তো আপনি যদি 3 দিন কাজ করেন তাহলে আপনার এখানে বেতন থাকে। আমি বেতনের হিসাবটা বলি, দৈনিক আপনার মিনিমাম স্যালারি আমি দেখছি 2400 থেকে শুরু, ঠিক আছে। তার এখন উপরে আপনার আরও বেশিও হয়। যেমন আপনার আমার এক ফ্রেন্ড কাজ করে, ও হচ্ছে কি আপনার 3200 টাকা পায়, ওয়ার হাউসে কাজ করে। ওর বেতন 3500, বাট ওরে দেয় 3200, 200, 300 যে ওরে নিয়ে জয়েন করে দিছিল ও রেখা দেয় আর কি। আর আমার আরেক ফ্রেন্ড, ও শশীতে ভালো কাজ করে, তো ও হচ্ছে গিয়ে আপনার বেতন পায় প্রায় 3000 টাকা, ঠিক আছে। শশীতে আরও বেতন বেশি, বাট ও যেখানে কাজ করতেছে এখানে 3000 পাইতেছে। কেন পাইতেছে জানি না আমি সেটা। আচ্ছা, আর বেতনের হিসাবটা হচ্ছে কি এরকমই। মিনিমাম স্যালারি আপনার দৈনিক, এটা কিন্তু দৈনিক টাকা, রুবলস, ঠিক আছে। দৈনিক আপনার যদি 2400 আসে তাহলে আপনি হিসাব করেন 15 দিন কাজ করলে আপনি কত পাবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে হিসাব। আর আপনার যেসব রাত্রের কাজ এগুলাতে সবসময় বেতন থাকে একটু বেশি, যেমন 3000, 2700, 2800। তো 3000ই বেশি থাকে আমি দেখছি। বাট আপনার এইখানে ডিউটি সবসময় একটা কথা মনে রাখবেন যে রাশিয়াতে 12 ঘন্টার নিচে কোনো ডিউটি নাই, বুঝছেন। 12 ঘন্টা আপনার ডিউটি করতেই হবে। এইখানে খুব কম পাওয়া যায় 8 ঘন্টা, তবে মেয়েদের ক্ষেত্রে আসলে এইখানে 4 ঘন্টাও ডিউটি আছে, 5 ঘন্টাও ডিউটি আছে, তো মেয়েরা করতে পারে। এখন আসি আপনার ফুড ডেলিভারিতে। ফুড ডেলিভারি আপনার এখানে সবাই করতে পারে, ল্যাঙ্গুয়েজ কোর্স, মেন কোর্স যারাই আছে সবাই করতে পারে। তো বিষয়টা হচ্ছে গিয়া ফুড ডেলিভারি আপনি যদি করতে চান তাহলে কমসে কম এখানে আসার পরে আপনার সিম কিনা লাগবো, তারপরে আরও আপনার মানে আরও যেই ডকুমেন্টগুলো করা লাগে, প্রসেস লগি নীলস আইএনএন, তারপরে গ্রিন কার্ড, এই সব কিছু করা হয়ে গেলে তারপরে যখন সিম কিনতে পারবেন, সিম দিয়ে আপনার ফুড ডেলিভারি করা লাগবে, বুঝছে। তো এটাই আপনার ফুড ডেলিভারিতে আসলে সবাই কাজ করতে পারে। বাট আপনার এখানে আসার পরে আপনার কাগজপত্র সব রেডি হইতে দেখবেন আপনার প্রায় 2 মাস থেকে 3 মাস চলেই গেছে, বুঝছেন। তারপরে আপনার ল্যাঙ্গুয়েজটা কিছু বুঝতে সময় চলে যাব, তখন আপনার এই সময় দিতেই হইব আপনার প্রায় 3 মাস পর থেকে আপনার ফুড ডেলিভারি চাইলে করতে পারেন। বাট এখানে যেই শীত থাকে ভাই, বাইরে আসলে আপনার ফুড ডেলিভারি 7 মাসের মতো করা যায় বাইরে, সমস্যা হয় না তেমন একটা। বাট পরের যেই আপনার এই 5টা মাস, আপনার এখন নভেম্বর না, ডিসেম্বর থেকে যেটা শুরু হইব, নভেম্বর থেকে মোটামুটি শীত, বাট ডিসেম্বর থেকে যেটা শুরু হইব তখন আপনার বাইরে কেউ থাকে না, বুঝছেন। তখন ফুড ডেলিভারি আপনার অনেক চলে।
বাট বাইরে কেউ থাকে না, আপনার বাইরে কেউ আসেও না। আর এটা হচ্ছে গিয়ে গির্জা, ঠিক আছে। তো এটার সামনে দিয়ে হাঁটতেছি এখন। তো ওইখানে আমাদের বাস স্টপ, তো এই কারণে এটার সামনে দিয়ে চলে যেতেছি। তো বিষয়টা হচ্ছে গিয়া ফুড ডেলিভারির বিষয় হচ্ছে গিয়া আপনার সবাই করতে পারবে, বাট আপনার এটা কোনো টাইমিং নাই। বাট আপনার যেই গাড়িটা সাইকেল মোটরসাইকেল যদি আপনার নিজে কিনতে চান তাহলে আপনার এখানে 85,000 রুবলস অথবা 1.5 লাখ রুবলস লাগে। আর যদি সাইকেল দিয়ে করেন তাহলে সাইকেল ফ্রি পাবেন, সমস্যা নাই। আর যদি মোটরসাইকেল তাদের থেকে ভাড়া নেন তাহলে আপনার এইখানে টাকা লাগবে, আপনার প্রতি সপ্তাহে ওদেরকে দেওয়া লাগবে 3200। এখন যদি আপনি মোটরসাইকেল একটা নিলেন, ফুড ডেলিভারি করলেন না, তাহলে হইব না। এখানে আপনার 2 ঘন্টায় এমন আছে যে যদি অর্ডার ভালো পান তাহলে 2 ঘন্টায় এমন আছে যে 2000 টাকা কামানোর কোনো ব্যাপার না, 2000, ঠিক আছে, রুবলস আর কি। আর যদি এমন যে আপনি অর্ডার পাইতেছেন না, তখন আপনার তো 5 ঘন্টায় 2000 হইব না, 5 ঘন্টা গেলে। তো বিষয়টা হচ্ছে এটাই, সব কিছুর উপর নির্ভর করে, বুঝছেন। তো এটা হচ্ছে কি আপনার কাজের বিষয়টা। আর আপনারা যারা সেপ্টেম্বর ইনটেক আর ফেব্রুয়ারি ইনটেকের কথা জিজ্ঞেস করছিলেন, আসলে সেপ্টেম্বরে আর ফেব্রুয়ারিতে এখানে লোক আসে, এর বাইরে আসা যায় না। বাট এখন অনেকগুলো সিটি অফ করে দিছে, কিছু কিছু সিটি অন আছে, ভালো ভালো কিছু সিটি অন আছে, আবার আপনার ভালো ভালো সিটি অনেকগুলোই অফ হয়ে গেছে। তো এইটাই, কিছু কিছু সিটি আছে যেগুলো আপনার মস্কোতে আইসা আপনার আরও যাওয়া লাগে হচ্ছে গিয়া প্রায় আপনার 2 দিনের সফর করা লাগে ওই সব সিটিতে যাইতে, বুঝছেন। তো এমন সিটিও আছে। তো এইটাই আসলে ইনটেক এখানে 2টা চলে। তো যারা প্রশ্ন করছিলেন যে কী কী ইনটেকে যাওয়া যায়, একটা হচ্ছে গিয়ে সেপ্টেম্বর, একটা হচ্ছে গিয়ে ফেব্রুয়ারি ইনটেক। তো 2টাতেই আসতে পারবেন। বাট আপনার বিষয় হচ্ছে এই 2টাতে আসলে, ফেব্রুয়ারিতে আসলে 6 মাস থাকে সময় হাতে ল্যাঙ্গুয়েজ শেখার, আর সেপ্টেম্বরে আসলে এক বছর থাকে। তো ল্যাঙ্গুয়েজ অবস্থায় অবশ্যই কাজ করা নিষেধ। বাট এখানে এমন কেউ নাই যে আসছে বাট কাজ করে নাই, সবাই কাজ করে ভাই। বাট আমি আপনার এটা বলবো না যাই সেই কাজে লেগে যান। আপনি পারলে বাড়ি থেকে 1 বছরের একটা খরচ নিয়ে আসেন, তারপরে আপনি কাজে লাগেন, ঠিক আছে। 1 বছর ভালো করে লেখাপড়া করেন, পড়াশোনা করেন, তারপরে কাজ করেন। কারণ এখানে ভাষা জানলে ভাই কাজের কোনো অভাব নাই। কিন্তু আপনি ভাষা জানেন না, আপনি কারো কিছু বলতে পারেন না, আপনারা কে কাজ দিব? এই যে কাজ দিব, বাট কোনগুলা অনেক হার্ড পরিশ্রম যেগুলো। আর যদি আপনি ভাষা জানেন, সহজ সহজ কাজ পাওয়া যায়। আমি এখানে দেখছি অনেকেই অনেক সহজ সহজ কাজ করতে, তারা আসলে ভাষা জানে এই কারণে। তো বিষয়টা হচ্ছে আপনার এই কারণে ভাষার প্রতি আপনার পারলে 1 বছরের সময় নিয়ে আসবেন, ভাষার প্রতি মনোযোগী হবেন, ভাষা শিখবেন, তাহলে আপনার ভবিষ্যতে আপনার কাজে লাগবে, বুঝছেন। আর এটাই। আর যারা প্রশ্ন করছিলেন রাশিয়াতে কি এসএসসি পাস করে আইসা কলেজে ভর্তি হওয়া যায় কিনা, আসলে এটা হওয়া যাবে না। কারণ এখানে ভার্সিটিতে ভর্তি হইতে হবে আপনার। এসএসসি পাস দুইটাই লাগবে, ভার্সিটিতে ভর্তি হওয়া লাগবে। কারণ এখানে কলেজে ফরেন স্টুডেন্ট আপনার তেমন একটা নেই না, আমি দেখি নেই আজ পর্যন্ত, বা শুনিও নেই। অবশ্যই আপনার ভার্সিটিতে ভর্তি হইতে হইলে আপনার অবশ্যই লাগবে, আপনার এসএসসি পাস, ঠিক আছে। তো অনেকে জিজ্ঞেস করেন আবার পয়েন্ট কত লাগে। ভাই পয়েন্ট আসলে আপনার A- থেকে এক গ্রেড বা প্লাস মাইনাসের উপরে হইলেই হয়, বুঝছেন। অনেক ভার্সিটি আছে মাইনাসের উপরে হইলেই নিয়ে আসে, বাট আবার অনেক ভার্সিটি আছে ভালো পয়েন্ট ছাড়া নিয়ে আসবে না, ঠিক আছে। আর আপনারা যারা এখানে রুবলসের দাম বাংলা টাকায় কত হয় জিজ্ঞেস করছিলেন, আসলে রুবলসের দাম আপনার বাংলা টাকায় এখন বর্তমান অবস্থায় 1 রুবল বাংলাদেশে 1 টাকা 50 পয়সা। তাহলে এখানে যদি 100 রুবলস হয় বাংলা টাকায় হচ্ছে কি আপনার 100 রুবলস হলে বাংলা টাকায় 150 টাকা হয়ে যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে কি রুবলসের হিসাব। তো গাইস এটাই ছিল আজকের ভিডিও। তো যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে করবেন, আমি চেষ্টা করব সবগুলো প্রশ্নের আনসার দেওয়ার। তো সবাই ভালো থাকবেন এই পর্যন্ত, আর একটা লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।